হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে আমার চ্যানেলে সুস্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব লেবু গাছের ফুল আসার পরের পরিচর্যা, অর্থাৎ নভেম্বর ডিসেম্বর মাস ডরমেন্সি পিরিয়ড। এই ডরমেন্সি পিরিয়ডে ইতিমধ্যে হয়তো আপনার লেবু গাছে প্রচুর পরিমাণ ফুল এসে গেছে। এখন আপনার কাছে ফুল ধরে রাখাই একটা বড় চ্যালেঞ্জ। তো আজকের ভিডিওটি সম্পূর্ণ আলোচনা করব লেবু গাছের ফুল কি করে ধরে রাখতে পারবেন, কি পরিচর্যা করলে আপনার লেবু গাছের সম্পূর্ণ গুটি থেকে ফুল সম্পূর্ণভাবেই আপনি রক্ষা করতে পারবেন। তো আজকের ভিডিওটি দেখলে আমার মনে হয় না আর অন্য কোনো ভিডিওটি দেখতে হবে। তাই আজকের ভিডিওটি সমস্ত ছাদ বাগানীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি না টেনে কন্টিনিউ করবেন, তাহলে ছাদ বাগানে লেবু ধরে রাখার সম্পূর্ণ তথ্য অর্থাৎ ফুল ঝরে না পড়ার সম্পূর্ণ তথ্য আপনারা পুঙ্খানুপুঙ্খভাবে বুঝতে পারবেন। তো ফ্রেন্ডস, এই সময় গাছগুলোকে একদম ফুল সানলাইটে রাখতে হবে, অর্থাৎ সারাদিন আপনার ছাদ বাগানে যে জায়গাতে প্রচুর পরিমাণ সূর্যের আলো থাকে সেরকম জায়গাতে ফুল সানলাইটে আপনার গাছগুলোকে অবশ্যই রাখতে হবে। এই সময় জলের ব্যবহার নিয়মিত করতে হবে, অর্থাৎ এর আগে পরিচর্যাতে আপনাদের বলেছিলাম যে লেবু গাছের পাতাগুলোকে নুইয়ে পোড়াতে হবে, লেবু গাছের পাতাগুলো ঝরে পোড়াতে হবে, জলের অধিক টান দিতে হবে, কারণ লেবু গাছ যেন মনে করে তার অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে, তারপরে সে ফুল আনবে। আপনারা অনেকে এই ধরনের ট্রিক্স ফলো করেছিলেন। ইতিমধ্যে আপনাদের লেবু গাছে প্রচুর পরিমাণ ফুল এসে গেছে। এখন সম্পূর্ণ পরিচর্যা পাল্টাতে হবে, অর্থাৎ আপনার লেবু গাছে কোনো ধরনের জলকষ্ট দেওয়া যাবে না। ইতিমধ্যে আপনার লেবু গাছে যদি ফুল এসে থাকে, আপনার লেবু গাছে পরিমিত জল দিতে হবে। অল্প পরিমাণ জল বা বেশি পরিমাণ জল দেওয়া যাবে না। এক ফোঁটাও জলের কোনো অভাব যেন আপনার লেবু গাছে না হয় ফ্রেন্ডস। কারণ ফুল ঝরে যাওয়া এবং গুটি ঝরে যাওয়া প্রধান কারণ হচ্ছে জলের বেশি হওয়া বা জল কম হওয়া। তাই এই সময় আপনাকে জলের পরিমাণ সম্পূর্ণ পরিমিত করতে হবে, অর্থাৎ আপনার গাছের গোড়াটাকে কোনোভাবেই শুকোতে দিলে হবে না। ফ্রেন্ডস, লেবু গাছের গুটি বা লেবু গাছের ফুল ঝরে পড়ে সাধারণত দুইটি কারণে। এক হচ্ছে জলের অধিক ব্যবহার বা কম ব্যবহার, আর দ্বিতীয়ত হচ্ছে ফাঙ্গাসের আক্রমণ। ফ্রেন্ডস, এই সময় আপনার গাছে অবশ্যই কিছু ভালো মানের কন্টাক্ট ফাঙ্গিসাইড দিতে হবে। আপনার কাছে যে পরিমাণ ফাঙ্গিসাইড থাকে সেই ফাঙ্গিসাইড এই সময় আপনার লেবু গাছে একবার দিয়ে দেবেন। এবং এই সময় গাছে নতুন পাতা আসলে এই কচি পাতা খাওয়ার জন্য বিভিন্ন মথ, শুঁয়োপোকার আক্রমণ ঘটে। তাই আপনার কাছে থাকা ভালো একটি কীটনাশক, অর্থাৎ সাইপারমেট্রিন কোম্পানির ভালো কীটনাশক আপনি অবশ্যই আপনার গাছে এই সময় একবার স্প্রে করে দেবেন। ফ্রেন্ডস, সাইপারমেট্রিন গ্রুপের এই কীটনাশকটি স্প্রে করতে পারেন, অথবা আপনি নিম তেল স্প্রে করতে পারেন। কিন্তু এইটা মনে রাখবেন, গাছে ফুল ফুটে গেলে আর কোনোভাবেই কীটনাশক স্প্রে করবেন না। কারণ আপনার এই যে ফুলে পরাগ সংযোগ করে বিভিন্ন প্রজাপতি মৌমাছিরা, তাহলে আক্রমণ তারা এই কীটনাশক দিলে তারা মারা যাবে এবং এক্ষেত্রে আপনার লেবু গাছের ফল আসা ব্যাহত হতে পারে। তো ফ্রেন্ডস, এই সময় একবার একটি পিজিআর দিতে হবে। এই সময় আপনি প্লানোফিক্স বা বাম্পার বা বুস্টার 2 দিতে পারেন। ফ্রেন্ডস, এই বাম্পার বা বুস্টার 2 বা প্লানোফিক্স আপনাকে দিতে হবে। যদি আপনারা প্লানোফিক্স দেন তাহলে অবশ্যই 4 থেকে 5 ফোঁটা, বাম্পার দিলে 1 ml 2 লিটার জলে, আর যদি বুস্টার দিতে চান আপনারা 2 লিটার জলে বা 1 লিটার জলে মাত্র 1 ফোঁটা দেবেন। কোনোভাবেই যেন গাছে এই পরিমাণ বেশি না হয়, অর্থাৎ আপনারা যে পিজিআর দেবেন এই পিজিআরের পরিমাণ যেন কোনোভাবেই বেশি না হয়। ফ্রেন্ডস, গাছে পিজিআর সাধারণত 3 বার দিতে হয়। একবার হচ্ছে ফুল আসার আগে, একবার হচ্ছে এই গাছে ফুল গুটি ধরলে, এবং দ্বিতীয়বার হচ্ছে গাছে গুটি থেকে ফল সেট আপ হয়ে গেলে, অর্থাৎ ফুল থেকে ফল সেট হয়ে গেলে। এই সময় টবের মাটিতে হাফ চামচ সুপার ফসফেট দিতে হবে। ফ্রেন্ডস, এই সময় সুপার ফসফেট দিতে হবে। যারা বাংলাদেশি বন্ধু আছেন তারা টিএসপি দিতে পারেন,
বা এসএসপি দিতে পারেন। যে আপনাদের কাছে যেটি পাওয়া যাবে আপনারা অবশ্যই দিতে পারেন, কারণ বাংলাদেশি বন্ধুরা টিএসপি বা এসএসপি যে কোনো একটি পেতে পারেন। এই সময় এই টিএসপি বা এসএসপি বা ভারতীয় বন্ধুরা এই যে সুপার ফসফেট দেবেন, এর কারণ হচ্ছে ফুল এসে যাওয়ার পরে প্রচুর পরিমাণ গাছের খাবারের দরকার হয়। এই খাবার গাছ মাটি থেকে সংগ্রহ করে, সেই জন্য গাছের শিকড়ের অধিক শক্তিশালী হওয়া দরকার। এই শিকড়ের কার্যক্ষমতাকে বাড়ানোর জন্য অবশ্যই এই সময় এই ধরনের এই টিএসপি বলুন, এসএসপি বলুন বা সুপার ফসফেট বলুন, এই খাবারটি দেবেন। এই খাবারটি গাছের সমস্ত খাবারের যোগান অবশ্যই খুব সুন্দরভাবে করবেন। ফ্রেন্ডস, এই সময় আবার একটি হাফ চামচ পটাশ দিয়ে দেবেন, অর্থাৎ এই সময় গাছে অবশ্যই পটাশ দিয়ে দেবেন। আপনারা যারা মাটিতে পটাশ অর্থাৎ জৈবিক পটাশ দিতে চান, এই পটাশ অর্থাৎ পটাশের পরিবর্তে আপনারা কলার খোসাকে কুচি কুচি করে কেটে জলে ভিজিয়ে দিয়ে একদিন পরে অবশ্যই দিতে পারেন। জৈবিকভাবে পটাশের চাহিদা পূরণ হয়ে যাবে। এবং আপনারা যারা রাসায়নিকভাবে পটাশ দিতে চান, আপনারা অবশ্যই লাল পটাশ দিতে পারেন। এবং আপনারা লাল পটাশ না দিতে পারলে আপনারা অবশ্যই হাফ চামচ আপনারা সাদা পটাশ দিতে পারেন, বা আপনারা যেটা আপনার 0050 বলা হয় সেই পটাশ অবশ্যই আপনারা দিতে পারেন। ফ্রেন্ডস, এই সময় গাছের মাটিতে আরেকটি জিনিস দিতে হবে, যেটি হচ্ছে চুন অর্থাৎ কলি চুন। কারণ এই চুন ছাদ বাগানের সমস্ত গাছের সাইজ, গাছের মিষ্টতা বাড়াতে সমস্ত কিছুতে সাহায্য করে। চুন দ্বিতীয়বার দিতে হবে ফল যখন মার্বেল সাইজের মতো হয়ে যাবে, অর্থাৎ এই সময় আপনার গাছে যদি ফুল এসে থাকে, ফুল আসার সময় গাছের গোড়াতে অলরেডি চুন দিয়ে দেবেন, এবং চুন আর একবার দেবেন, অর্থাৎ দ্বিতীয়বার দেবেন গাছের এই ফুল থেকে যখন ফল মার্বেল সাইজের মতো হয়ে যাবে তখন। ফল গুটি বাঁধলে আপনারা অবশ্যই পরিচর্যা একদম সম্পূর্ণ পাল্টে দিতে হবে, অর্থাৎ আপনার গাছের ফল এসে গেলে, অর্থাৎ গাছের ফলের গুটি বাঁধলে আপনার গাছের পরিচর্যা একটু পাল্টে দিতে হবে। এই সময় এবারে আপনাকে মিশ্র জৈব রাসায়নিক সার দিতে হবে। ফ্রেন্ডস, মনে রাখতে হবে এতদিন পর্যন্ত আপনারা গাছে জল দিয়েছেন পরিমিত, এবং আপনারা সরিষার খোল পচা জল বা আপনারা কিচেন কম্পোস্ট দিয়েছেন, কিন্তু তখনও পর্যন্ত আপনারা মিশ্র জৈব সার দেননি বা দেওয়া বারণ ছিল। কিন্তু এই সময়, অর্থাৎ যেই সময় আপনার গাছের গুটি সেট আপ হয়ে গেছে, গুটি মার্বেল সাইজের হয়ে গেছে, এই সময় এবার প্রথম আপনাকে জৈব মিশ্র সার দিতে হবে। এই জৈব মিশ্র সারের মধ্যে আপনারা যে কোনো ধরনের কম্পোস্ট দিতে পারেন, ভার্মি কম্পোস্ট দিতে পারেন, কাউডান কম্পোস্ট দিতে পারেন, কিচেন কম্পোস্ট দিতে পারেন, এবং এই সঙ্গে দেবেন হাড় গুঁড়ো, এবং এর সঙ্গে আপনারা 1 চামচ পটাশ দেবেন। যদি পারেন এই মিশ্রণের সঙ্গে নিমখোল ও ফাঙ্গিসাইড অল্প অল্প মাত্রায় দিয়ে দেবেন, তাহলে আপনার গাছকে সম্পূর্ণ সুস্থ, গাছের মাটি সুস্থ থাকবে এবং কোনো রকম ফাঙ্গাসের আক্রমণ থেকে গাছ সম্পূর্ণ সুস্থ থাকবেন। ফ্রেন্ডস, এই সময় আপনার গাছে যখন গুটি সেট আপ হয়ে যাবে, গাছে একবার অবশ্যই বোরন দিতে হবে, কারণ এই বোরন গাছের গুটি ঝরা, গাছের ফল সেট হওয়া এবং ফল ঝরে পড়ার আক্রমণ থেকে আপনারা সম্পূর্ণভাবে রক্ষা করে। তাই এই বোরন এই সময় দেওয়াটা অধিক গুরুত্বপূর্ণ। ফ্রেন্ডস, ফল গুটি বাঁধা শুরু হলে, অর্থাৎ এই গুটি থেকে ফল বাঁধা শুরু হলে ফ্রেন্ডস আর একবার অবশ্যই বাম্পার প্লানোফিক্স বা বুস্টার 2 আপনারা দিয়ে দেবেন। এই দ্বিতীয়বার এবং তৃতীয়বারের মধ্যে যেন মিনিমাম 20 থেকে 25 দিনের একটা গ্যাপ থাকে। এই পদ্ধতিতে আপনারা যদি সামগ্রিকভাবে আপনার ফুল আসা লেবু গাছে পরিচর্যা করে থাকেন, আপনার গাছের একটি গুটিও ঝরবে না, একটি ফুলও পড়বে না, আপনার গাছের সম্পূর্ণ গুটি থাকবে, এবং আপনি আপনার গাছের সম্পূর্ণ ফুল নিতে পারবেন। এবং আপনি একটা জিনিস ফলো করবেন, আপনার গাছের যে জায়গায় অধিক গুটি থাকবে সেই গুটি থেকে দুর্বল গুটিগুলোকে সম্পূর্ণ সরিয়ে দিয়ে সবল গুটিগুলো রাখবেন, তাহলে দেখবেন আপনার গাছে গুটি ঝরার পরিমাণ সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। এবং এই সময় অবশ্যই জল পরিমাণভাবে দেবেন, আপনার গাছে যেন কোনোভাবে জলও কষ্ট না হয়, তাহলে আপনার গাছের যত পরিমাণ গুটি আছে সব কিন্তু ঝরে পড়বে। এবং আরেকটা জিনিস আপনাকে খুব মনে রাখতে হবে, শীতের সময় আপনাদের গাছের পাতাগুলো খুব নোংরা হয়, দেখতে পাচ্ছেন এই গাছের পাতাগুলোও নোংরা হয়। এই সময় যদি আপনারা 2-1 দিন বাদে বাদে
খুব জল স্প্রে করতে পারেন, অর্থাৎ কলের জল খুব স্প্রে করতে পারেন, তাহলে দেখবেন আপনার গাছের পাতাগুলো খুব সুন্দরভাবে সুস্থ থাকবে এবং আপনার গাছের সালোক সংশ্লেষ প্রক্রিয়া সম্পূর্ণ হবে এবং প্রচুর ফুল এবং ফল আসতে সাহায্য করবে। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আজকের এই ভিডিওটি যদি ইনফরমেটিভ বলে মনে হয়, আপনার কাছে যদি গুরুত্বপূর্ণ বা তথ্যভিত্তিক বলে মনে হয়, অবশ্যই চ্যানেলটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের জন্য প্রতিনিয়ত ভিডিও বানাই, আপনারা যদি উৎসাহ করেন আরও বেশি বেশি উৎসাহী হই এবং ভিডিও বানাতে আগ্রহী হই। তো ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন। আর হ্যাঁ, ছাদ বাগানে লেবু গাছের গুটির যে পরিচর্যা বললাম পুঙ্খানুপুঙ্খভাবে করবেন, দেখবেন আপনিও আপনার ছাদ বাগানের প্রত্যেকটি গাছে গুটি ধরাতে এবং গুটি ধরে রাখতে সম্পূর্ণ সফল হবেন। তো ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।